এই আমি আবারও এসেছি। তোমাদের না দরকার সেই পার্টস অফ স্পিচের ট্রিক্সগুলো, ওইগুলো নিয়ে এসেছি। তোমরা দেখবে না, একটু দেখে নাও, তোমাদেরই কাজে লাগবে। কেননা তোমাদের ভার্সিটিতে অ্যাডমিশানে এগুলোই বেশি বেশি আসবে, এই জন্য আমাদের এগুলোই বেশি বেশি জানতে হবে, ঠিক আছে? আজকে আরেকটি ওয়ার্ড নিয়ে এসেছি। দেখো, এই রাইট, এটা কত জায়গায় কতভাবে ব্যবহার হয়। আসো আমরা একটু দেখে নিই, তাহলে অনেক কাজে দিবে। এই যে দেখো, এখানে রাইটটা কি বলতে পারবে? এখানেই বা রাইট কোন পার্টস অফ স্পিচ? এখানে এবং এইখানে। খেয়াল করে দেখো, আমরা রাইট নিয়ে কাজ করছি, কিন্তু এই রাইটটা চার জায়গায় চারটা পার্টস অফ স্পিচ হিসাবে কাজ করছে। একটু আমরা দেখি এই ট্রিক্সগুলো। বলো তো, এখানে রাইটটা কোন পার্টস অফ স্পিচ বলতে পারবে? সব সময় মনে রেখো, আর্টিকেলের পরে একটি ওয়ার্ড মানেই সেটা নাউন। আর্টিকেলের পরে একটি ওয়ার্ড মানে সেটা কি? নাউন। তাহলে এখানে রাইটটা কি হয়ে যাবে? নাউন হয়ে গেল, ঠিক আছে? এরপরে 2 নম্বরে এসে বলো তো এটা কি? এখানে রাইটটা দেখো কোথায় এসেছে? আর্টিকেল, এরপরে কিন্তু দুটি শব্দ। তাহলে এখানে রাইটটা কি হবে? একটু খেয়াল রাখবে, এটা আর্টিকেলের পরে যখনই দেখবে দুটি শব্দ, তখন তুমি কি করবে? মাঝখানেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। তাহলে এখানে কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল। এবার 3 নম্বরে এসে দেখো, একটু ভাবো তো, হ্যাভ টুটা কোন ভার্ব? হ্যাভ টু হচ্ছে আসলে এখানে সেমি মডাল। আর মডাল ভার্বের পরে কি বসবে? অবশ্যই একটা ভার্ব আনতে হবে। তাহলে এখানে রাইটটা কি হয়ে গেছে? ভার্ব হয়ে গেল। লাস্ট ওয়ানে যদি আমরা আসি, তাহলে কি আছে এখানে? দ্য প্রোগ্রাম স্টার্টস রাইট নাও। প্রোগ্রামটা এখনই শুরু হবে। এখানে রাইট দ্বারা আসলে কি সময়কে ইন্ডিকেট করেছে আরও গভীরভাবে, এই জন্য এটা কি হয়ে গেছে? অ্যাডভার্ব। তার কারণ আমরা জানি হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, এগুলো দ্বারা প্রশ্ন করলে আমাদের কি আসে? অ্যাডভার্ব আসে। এগুলো মাথায় রাখতে হবে। তোমরা কি এরকম আরও অনেক টিপস পেতে চাও? যদি পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবে। তাহলে প্রতিনিয়ত এ ধরনের টিপস নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হতে পারবো। তো আজ এ পর্যন্তই। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।